গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। সোমা ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন বাজে সকাল 5:45 আর সেই 5টার সময় উঠেছি, রেডি হয়ে তারপর বেরিয়েছি হলো গঙ্গা স্নানে। আজ তো মহালয়া। পিতৃপক্ষের অবসান ঘটিয়ে দেবীপক্ষের সূচনা, তাই আজ সকলে মিলে যাচ্ছে গঙ্গা স্নানে। বলা হয় নাকি এই মহাপুণ্যতিথিতে নাকি গঙ্গা স্নান খুব ভালো, তাই সকলে মিলেই যাচ্ছি গঙ্গা স্নানে। রাই, দাদা আর জামাইবাবু করবে তর্পণ, আর আমরা সবাই যাচ্ছি গঙ্গা স্নানের উদ্দেশ্যে। বৌমুনি আসলো না, কারণ বৌমুনির একটু অসুবিধা হয়ে গেছে, তাই বৌমুনি আর এলো না। আজ যাচ্ছি হালিশহরের এক গঙ্গার ঘাটে, তা বাড়ি থেকে অনেকটাই দূর, তাই দাদা টোটো করেছে, টোটো করে একসাথে সবাই মিলে যাচ্ছি। ও মা, কি সুন্দর দেখো, লাইটিং বানিয়েছে, রাত্রিবেলাতে একমাত্র দেখা যাবে ভালো। আর এখানেই জানো তো বানিয়েছে হলো প্রেম মন্দির। এই দেখো, পুরো এখনো কমপ্লিট হয়নি, কিছু এখনো বাকি রয়েছে। যাই হোক, আমাদের দেখা হয়ে গেল প্যান্ডেলটা। শুনেছি তোমার এখানে প্রেম মন্দির হয়েছে, তা দেখা হয়নি। আমরা ঢুকে গেছি হালিশহরে। দেখো কত গাড়ি এসে দাঁড়িয়েছে, কত কে আসছে স্নান করতে আজকের এই দিনে। দেখো, আমরা চলেই এসেছি হালিশহরের সিদ্ধেশ্বরী ঘাটে। আর জানো তো এখানে অনেক ঘাট আছে, আমরা এই ঘাটেই এলাম। এর আগেও এসেছিলাম এই ঘাটে প্রায় কয়েক বছর আগে, আবার এই আসলাম। ঘাটটা জানো তো বেশ সুন্দর, আর ঢুকতেই একটা মন্দিরও আছে মায়ের। চলো এবার ভেতর দিকে যাওয়া যাক। আজকে প্রচণ্ড ভিড়। এই যে মায়ের মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। বাইরে থেকেই দেখা যাচ্ছে মাকে, কিন্তু মন্দিরের ভেতরে ঢুকবো, আগে গঙ্গা স্নানটা করে নিই তারপরে। চলো এখন যাওয়া যাক। সবাই তো এগিয়ে যাচ্ছে, আমি পিছে পড়ে থাকবো। আর দেখো কত ভিড় আজকে। আজকের দিনে সবাই তো আসে তর্পণ করতে, কেউ আসে গঙ্গা স্নানে, এর জন্যই এত ভিড় হয়। আজকের আকাশটা দেখো কিরকম মেঘলা। শুনছি তো মহালয়ের দিন নাকি বৃষ্টি হবে, এই কারণেই মনে হয় আকাশটা এরকম মেঘলা করে আছে। চলো এবারে যাওয়া যাক গঙ্গার ঘাটে। সবাই কিন্তু নেমে যাচ্ছে, সবাইকে না হলে আমি হারিয়েই ফেলবো এরপরে। চলো যাওয়া যাক। কি সুন্দর দেখো, নৌকাটা যাচ্ছে। আমার না নৌকায় চড়তে খুব ইচ্ছে করে, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাই জলকে। এই কারণে কি গঙ্গায় স্নান করতেও আমার প্রচণ্ড ভয়। সবাই মিলে এসেছি বলে আজকে, তাই আমিও স্নান করব। রাই দেখো এখানে ডুব দিয়ে নিচ্ছে, এখন তর্পণ করবে। আগে তো স্নান করে নিতে হয়, তারপরে জলে দাঁড়িয়ে তর্পণ করতে হয়। এই যে এখানে সবাই এখন ঠাকুরমশাইয়ের কাছে এসে তর্পণ করছে। রাই
মায়ের তর্পণ করা হয়ে গেছে, তাই এখন ডুব দিয়ে নিচ্ছে। তর্পণ করার আগে আর পরে তো স্নান করতে হয়, তা তো জানোই। চলো এখন মন্দিরে যাই। আর দেখো নিচ থেকে মন্দিরটা কি সুন্দর লাগছে, আর কত লোক দেখেছো। চলো এবারে মন্দিরে যাওয়া যাক। মন্দিরের সামনেটাই, এখানে সবাই ধূপকাঠি মোমবাতি জ্বালায়। আর জানি না এখানে বলি হয় কি না, ঠিক আমি বুঝতে পারছি না। আর এইখানে সবাই স্নান করে এসে ধূপকাঠি মোমবাতি জ্বালাচ্ছে। আর এই যে মায়ের মন্দির, দেখো ওপরে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির। আর মন্দিরে যাব তার আগে তোমাদেরকে দেখাই, এই যে এই পাশে হলো বাবার মন্দির। মন্দিরে সবাই পুজো দিচ্ছে, চলো এবারে যাই ভেতরে, মায়ের দর্শনটা করি। চলো মায়ের দর্শন করা হয়েছে। আর বাইরেটা প্রচণ্ড হাওয়া ছেড়েছে আর বৃষ্টিও নেমেছে। এর মধ্যেই আমরা বেরিয়ে পড়লাম, আর দাঁড়ালাম না। এরপরে যদি মুষলধারে বৃষ্টি চলে আসে তাহলে আর বেরোতেই পারবো না। চলো এবারে যাই বাড়ির দিকে। বৃষ্টি প্রচণ্ড জোর পড়ছে দেখছে, এর জন্য সব দোকানের নিচে নিজের লোকজন দাঁড়িয়ে গেছে। আর প্রচণ্ড জোর বৃষ্টি, হাওয়া, বিদ্যুৎ চমকাচ্ছে, সবাই দেখো রাস্তার দুধারে দাঁড়িয়ে পড়েছে। চলো এবার না আইটিআইয়ের ঠাকুরের প্যান্ডেলের সামনে দিয়ে আমরা যাচ্ছিলাম, তার জন্য ভাবলাম প্যান্ডেলটা একটু দেখেই নিই দাঁড় করিয়ে। আর কত মানুষ এত সকালে চলে এসছে ঠাকুর দেখতে। কিন্তু যদিও বা ঠাকুর দেখা যাচ্ছে না, কারণ এখনো ওপেনিং হয়নি, তাই বাইরে দিয়েই প্যান্ডেলটা সবাই দেখে নিচ্ছে। কি অপূর্ব সুন্দর করেছে, তাই না বলো? আর ভেতরে দেখো মায়ের মুখ দেখা যাচ্ছে না, কিন্তু অল্প একটু দেখা যাচ্ছে, মায়ের মুখ বাদে নিচে একটুকু দেখা যাচ্ছে। চলো এবারে আমরা যাই। আমরা এখানে একটু ফটো টটো তুলে নিলাম, যেহেতু আমরা আর আসবো না পুজোর মধ্যে, এই কারণে একটু ফটো তুলে নিলাম। তারপর চলো এবারে যাওয়া যাক। তাই পুজো দেখা শুরু হয়ে গেল তাহলে, তাই তো? কল্যাণী মোড়ে গিয়ে দাঁড় করাতে পারি, আমিও দেবো। কেমন লাগলো রাই ঠাকুর প্রথম তো পুজো দেখি আমি নতুন জামাই ঠাকুর দেখতে, আর আমার অবস্থা দেখো স্নান করে। আমিও করেছি। এসবের আসল চেহারা বেরিয়ে গেছে। ওই দিক দিয়েও পুরোটা আসছে, আমি তো পুরো ফটো তুলেছি আমার। চলো চলো তাহলে বাড়ি ফিরি। আর আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আগামীকাল একটা নতুন ভিডিওর সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর চলো আজকের মতো টাটা।